আজকে আমরা শিখব কিভাবে আপনার WooCommerce সাইটে প্রোডাক্ট অ্যাড করবেন, অর্থাৎ আপনার যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আপনি কিভাবে আপলোড করবেন আমরা আজকে সেটাই শিখব। চলুন এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমরা আমাদের কম্পিউটারের স্ক্রিনে চলে আসলাম এবং আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে গেলাম। এখানে যাওয়ার পর আমাদের প্রোডাক্টে যেতে লাগবে এবং প্রোডাক্টে যাওয়ার পর আমরা যদি অ্যাড নিউতে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে আমাদের প্রোডাক্টগুলোকে অ্যাড করতে পারবো। এবং অ্যাড নিউতে ক্লিক করার পর আমাদের কাছে প্রোডাক্ট অ্যাড করার জন্য, ধরুন আমরা একটা সাইট থেকে কিছু প্রোডাক্ট কপি করে নিচ্ছি। এখান থেকে আমরা একটা প্রোডাক্ট কপি করি। তো আমরা একটা প্রোডাক্ট কপি করছি, তো এইখানে গিয়ে আমরা প্রোডাক্টের নাম এটা কপি করে নেই, এনজয় ইয়োর লাইফ, এটাকে আমরা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো এরপর আমরা এটা হচ্ছে প্রোডাক্টের নাম। হ্যাঁ, প্রথমে আপনারা দেখতেই পাচ্ছিলেন যে এখানে প্রোডাক্টের নাম দেখাচ্ছিল, এই যে প্রোডাক্ট নেম প্লেস হোল্ডারে। তো এইখানে প্রোডাক্টের নাম লিখলাম আমরা এবং এরপরে এখানে প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন কাকে বলে, এই যে আপনারা এইটুকু যে দেখতে পাচ্ছেন এইটুকুকে শর্ট ডিসক্রিপশন বলে। তো এইটাকে আপনার এখানে লিখতে লাগবে। লিখলেন, লেখার পর আপনার পরের কাজ হচ্ছে, আপনার ডান দিকে কিছু কাজ আছে, সেটা হচ্ছে আপনি এটা কোন ক্যাটাগরির। আমরা এটা একটা ক্যাটাগরি তৈরি করে নিলাম যে বুকস নামে একটা ক্যাটাগরি তৈরি করে নিলাম, বুকস। এবং বুকসের ভিতরে আমরা আরেকটা ক্যাটাগরি তৈরি করলাম, লিখলাম ইসলামিক বুকস। তো এইটার প্যারেন্ট ক্যাটাগরি হচ্ছে বুকস, যে বুকসের ভিতরে ইসলামিক বুকস। তো এই যে ইসলামিক বুকস ক্যাটাগরি তৈরি হয়ে গেছে। তো তারপরে আমাদের কাজ হচ্ছে ছবি আপলোড করা এবং এটার দাম সিলেক্ট করে দেওয়া। তো আমরা এখান থেকে দামটা দেখতে পাচ্ছি যে এটার এমআরপি হচ্ছে 480 টাকা, এমআরপি 480 টাকা, আর আমাদের সেল রেট হচ্ছে 360 টাকা 60। তো এটা হয়ে গেল আমাদের। এবং পাশাপাশি আমাদের এখানে যা করতে লাগবে, কিছু ট্যাগ দিলাম, তো এটা এসইওর কাজ করবে। এবং তারপরের কাজ হচ্ছে আমাদের সেট প্রোডাক্ট ইমেজ। তো এটা করতে লাগবে। সেট প্রোডাক্ট ইমেজে যাওয়ার পর আমাদের এখান থেকে প্রোডাক্ট মানে ইমেজকে আপলোড করতে বলবে। আপলোড আমরা দুভাবে করতে পারি, এখান থেকে সিলেক্ট করলে আমাদের কম্পিউটারে যেতে পারি, অথবা এটাকে মিনিমাইজ করে টেনে এনে ছেড়ে দিতে পারি। তো আমি এখন আপাতত হচ্ছে এইখানে সিলেক্ট করছি। তো সিলেক্ট করার পর আমাদের হচ্ছে কম্পিউটারে খুলে গেল, আমরা ডাউনলোড ফোল্ডারে চলে গেলাম। যাওয়ার পরে আমরা এই দুটোকে সিলেক্ট করে ওপেন করে দিলাম, অর্থাৎ দুইটা ইমেজকে আপলোড অপশন করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখন দুইটা ইমেজ আপলোড হয়ে গেল। তো আমরা এটাকে হচ্ছে মেন ইমেজ রেখে দিচ্ছি, মেন ইমেজ হয়ে গেল এটা। এবং আমরা গ্যালারি মানে আরও ইমেজ অ্যাড করতে যাচ্ছি, সেই জন্য এটাকে অ্যাড প্রোডাক্ট ইমেজ করে দিচ্ছি গ্যালারি হিসাবে আরেকটা। তো সেখানে আমরা এটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন, এখন যদি আমরা এটাকে পাবলিশ করে দেই, আমরা পাবলিশ করলাম, এটা পাবলিশ করার পর দেখুন এখন পাবলিশ করার পর এমন দেখাচ্ছে। এই যে পাবলিশ করার পর এমন দেখাচ্ছে। এইখানে শুধু WooCommerce কিছু সেটিং আছে, চেঞ্জ করলে দেখতে পাচ্ছেন এরকম। তো আর আমাদের আরও কিছু কাজ থাকে। তো এই যে এটা এখানে চলে আসছে। তো আমাদের আরও কিছু কাজ ছিল যেটা আমরা যদি করি, যেমন এটার নিচে দেখুন ডিসক্রিপশান আছে। তো এইটাকে আমরা অ্যাড করে দিতে পারি এখান থেকে কপি করে। তো আমরা এটাকে ভুল করে এখানে লিখেছি, এইটা হবে হচ্ছে এইখানে, আর এইখানে আরেকটা আছে এই যে শর্ট ডিসক্রিপশান, যেটা হচ্ছে আপনার এই শর্ট ডিসক্রিপশানটা এইটা হবে এখানে। তো আমরা এখান থেকে যদি এটাকে দিয়ে দেই তাহলেই হয়ে যাবে। আমরা শর্ট ডিসক্রিপশানটা এখানে দিয়ে দিলাম, কন্ট্রোল-V। তো দিয়ে দেওয়ার পর আমরা যদি এখন আবার আপডেট করে দেই তাহলে এটা আপডেট হয়ে যাবে। তো এখন আপডেট হওয়ার পর আপনারা এরকম দেখতে পাচ্ছেন। আমরা যদি এটাকে একবার রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাবো যে প্রোডাক্টে এরকম দেখাচ্ছে। এই যে এইটা এখানে প্রোডাক্টে দেখাচ্ছে এরকম। তো এই যে এখানে আমরা শর্ট ডিসক্রিপশনগুলো দেখলাম এবং এইখানে আমরা এটা দেখলাম।